সপ্তাহে খামারিরা যেতে হচ্ছে 50টা গরু ফেললে আমার তারও বেশি, কেননা আমার মনে করো হাটের ব্যবসা তো, আমার হাটে অলস টাইম আসে যায় আমার গরু থাকে না কাছে। এখন যেগুলা দেখাবো এগুলা মনে করো যে থাকবে সীমিত, তারপরে হাটে নিয়ে যাবো এদের ভিতর, এখান থেকেও হাটে নিয়ে যাবেন, যদি বিক্রয় হয় তাহলে হলো, নাহলে আবার চলে আসলো বাসায় থাকবে, আবার যদি বাসায় থেকে বিক্রি না হয় আবার নতুন হাটে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার খামারে মানে বেশ কিছুদিন আগে মানে প্রতিবেদন দেওয়া হয়েছিল, হয়তো অনেক দিন আগে আর কি। তো এর মধ্যে আর প্রতিবেদন দেওয়া হয়নি। তো আজকে আবার আসলাম। সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চা কালেকশন করেছেন, হলিস্টেইন, ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রস বিভিন্ন জাতের। তো সেজন্য আর কি প্রতিবেদনের জন্য আসা। তো মূলত কয়টা বাচ্চা দেখাবেন আজকে? আজকে বাচ্চা আছে 7টা, তার ভিতরে একটা অস্ট্রেলিয়ান ক্রস, আচ্ছা, আর 6টা আছে ফ্রিজিয়ান, হলিস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা আছে 6টা। আচ্ছা, 6টা রয়েছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস। তো বর্তমানে গরুর বাজার দরটা কেমন যাচ্ছে? এখন বর্তমানে গরুর বাজার দর ভোটের আগে আর কি মনে করেন যে একটু বেচা কিনা কম। আচ্ছা আচ্ছা, মানে নির্বাচনের আগে উপেক্ষা করে মানে বেচা কেনাটা একটু কম রয়েছে। তো সেক্ষেত্রে মানে গরুর দামটা মানে বেড়েছে না কমেছে? এখন বর্তমানে একটু মনে করেন যে বাড়ছে, একটু হালকা একটু বাড়ছে। আচ্ছা, গরুর দামটা একটু বাড়তি। আচ্ছা, তো দর্শক কি তাহলে সংগ্রহ করতে পারবে আপনার থেকে? দর্শক সংগ্রহ করতে পারবি, জাত মান দেখবি দর্শক, তারপরে ভালো লাগলে নেবে আমার থেকে। আচ্ছা, মানে আপনার কাছেও দেখবে, আরো 4-5 জায়গায় তারা দেখবে, 4-5 জায়গায় দেখবে, দেখে সারি যার কাছে ভালো লাগবে তার থেকেই নেবে। মানে আপনার থেকে নিতে হবে, এটার কোনো ইয়া নাই গো, যার থেকে ভালো লাগবে তার থেকে নিবি, টাকা দিয়ে নিবি। আর মূলত হচ্ছে আপনারা তো হাট ব্যবসায়ী, আমরা মনে করেন হাটেই তো বিক্রি করি বেশি। আচ্ছা আচ্ছা, আমরা আজকে নিয়ে আসি, কালকে বিক্রি করি, আবার পরের দিনকে মুকামে যায় আবার বিক্রি করি। আমাদের কাছে অলস টাইম গরু থাকবেই। আচ্ছা আচ্ছা, আমার সপ্তাহে খামারিরা যেতে হচ্ছে 50টা গরু ফেললে আমার তারও বেশি, কেননা আমার মনে করো হাটের ব্যবসা তো, আমার হাটে অলস টাইম আসে যায় আমার গরু থাকে না কাছে। এখন যেগুলা দেখাবো এগুলা মনে করো যে থাকবে সীমিত, তারপরে হাটে নিয়ে যাবো এদের ভিতর, এখান থেকেও হাটে নিয়ে যাবেন, যদি বিক্রয় হয় তাহলে হলো, নাহলে আবার চলে আসলো বাসায় থাকবে, আবার যদি বাসায় থেকে বিক্রি না হয় আবার নতুন হাটে যাবে। আচ্ছা, এমন ভাবে আপনাদের মানে ব্যবসাটা পরিচালনা করেন? আচ্ছা, তো ভাইয়া মানে দর্শকরা যেহেতু অনেকদিন আগে আপনি প্রতিবেদন দিয়েছিলেন, তো দর্শকরা অনেকেই চিনবে, অনেকে আবার চিনতে নাও পারে। তো সেই ক্ষেত্রে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা, পরিচয়টা আগেই দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম, আমার বাসা অরণখোলা, ঈশ্বরদী, পাবনা। আমার মোবাইল নাম্বার 01759950427। আচ্ছা আচ্ছা, তো এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। আচ্ছা, তো মানে দর্শক মানে যখনই যোগাযোগ করবে মানে তখনই পাবে আর কি? হ্যাঁ, যখন যোগাযোগ করবে তখনই পাবে। আচ্ছা ভাইয়া, তো আপনার যে গরুগুলো কালেকশন করেছেন আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে এগুলো তুলে ধরি। আচ্ছা ঠিক আছে, চলেন ভাই। আমরা সিরিয়ালের শুরুতে 1 নম্বরে একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, এইটার মূলত জাতটা কি বলবেন? এটা হলিস্টেইন ফ্রিজিয়ান গরু, খুব ভালো এক গরু, ভালো লাভে তবে হাতটার দিকে একটা দেখছেন। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের দর্শক দেখতে পাচ্ছেন, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ। আর নাভিটা অনেক সুন্দর আসছে, তো দেখতে পাচ্ছেন নাভি, পায়ের গিরিগাতগুলো দেখবেন, এগুলো লম্বা, দর্শকের পাগুলো দেখতে পাচ্ছেন, মাথার শেপটা দেখাবেন দর্শকদের। মাশাআল্লাহ একদম কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় বাচ্চা যাকে বলে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাইয়া এটার বয়সটা কতদিন হবে? এটার বয়স 5 মাস প্লাস। 5 মাস প্লাস হবে। আচ্ছা, মানে এই আনুমানিক 6 মাসের মতো বয়স হবে আর কি। তো দর্শক দেখতে পাচ্ছেন 6 মাস বয়সে একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা, সিরিয়ালের এটা প্রথমটা। প্রথম। আচ্ছা, তো ভাইয়া এটার দামটা কেমন কি রাখছেন আপনি? এটা চাওয়া দাম 63,000 টাকা, হালকা কিছু সম্মাননা করা যাবে, মানে দাম দর করার সুযোগ নাই তো, কিন্তু দাম বেশি চাবো না গো। আচ্ছা আচ্ছা, ফিক্স রেটে গরু দেবো। চাওয়া দাম এটা 63,000 টাকা। 63,000 টাকা। আচ্ছা, এখানে মানে আকাশ পাতাল দরদাম করা যাবে না, সামান্য দরদাম করে মানে বিক্রয় করবেন আর কি। আচ্ছা ভাইয়া, তো আমরা 2 নাম্বারটা দেখাই।
সিরিয়ালের 2 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ একই কোয়ালিটির বাচ্চা। তো এইটার মূলত জাতটা কি ভাইয়া? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও জাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা। তো দর্শক এর পাগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। এইটার বয়সটা কতদিন আসবে? এইটার বয়স 5 মাস 6 মাস। এটাও একই রকম বয়স হবে, একই রকম 5 থেকে 6 মাস। আচ্ছা দর্শক এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আসলে 6 মাসের বাচ্চা হিসেবে কিন্তু যথেষ্ট পরিমাণে বড় রয়েছে। তো ভাইয়া এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার ষাঁড় বাচ্চা। হ্যাঁ 2 নম্বর সাথে একই রকম দেখতে, প্রায় দুইটা একই রকম। তো কেমন কি দাম পাচ্ছে? এটা 53,000 টাকা। এটার চাওয়া দাম 53,000 টাকা। হ্যাঁ কিনা আছে কম, সেলও কম। আচ্ছা যেমন রেট কিনা আছে সেটা তেমন সেল দেওয়া হবে। আচ্ছা, এটার একটু কেনা কম রয়েছে, এই জন্য মানে দামটা একটু কম। সব গরু সুস্থ সবল আছে, খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে। কাল রাতে নামছে। কালকে রাতে নামছে, এখন দর্শকদের মাঝে তুলে ধরতেছি। তো এটাও তো সামান্য কিছু দরদাম করতে হবে। সামান্য কিছু দরদাম সুযোগ আছে সব গরুতে। আচ্ছা আচ্ছা, সব গরুতেই সীমিত দরদাম করার সুযোগ থাকবে। সীমিত। আচ্ছা ভাই, আমরা 3 নাম্বারটা দেখাই। ভাই সিরিয়ালের 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটার মূলত জাতটা কি বলবেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। আচ্ছা, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত। আজকে যা গরু দেখাও সব হলস্টাইন ফ্রিজিয়ানই, একটা আছে অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা। আচ্ছা, সবগুলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান, সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান। আর একটা হবে অস্ট্রেলিয়ান ক্রস। হ্যাঁ একটা হলো অস্ট্রেলিয়ান। আচ্ছা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রস ভাইয়ের কাছে কিন্তু একটা রয়েছে, আর বাদ বাকি সব হলিস্টিয়ান ফ্রিজিয়ান। তো ভাইয়া এটার বয়সটা কেমন হবে? এটার বয়স 7 মাস প্লাস। এটা 7 মাস প্লাস, ওই দুটার থেকে এটা একটু বড় হবে। আচ্ছা দর্শকের পাগুলো যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আর নাভিটার জায়গাটা সুন্দর রয়েছে। পুরো বডির যে প্রিন্ট, সে প্রিন্টটা মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা। তো ভাই এটা সিরিয়ালের 3 নাম্বার ষাঁড় বাচ্চা। হ্যাঁ কেমন কি দাম রাখছেন এটা? এটা চাওয়া দাম 56,000 টাকা। 56,000 টাকা। 56,000 টাকা। আচ্ছা 56,000 চা দাম। এরপরে মানে ওই বড় বড় মতো আকাশ পাতাল কোনো দরদাম হবে না, একদম সামান্য কিছু। দর্শক একদম সামান্য কিছু কিন্তু দরদাম করে এটাও সেল দেওয়া হবে। তো ভাইয়া এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার বাচ্চা গেল। আমরা সিরিয়ালের 4 নাম্বারটা দেখাই দিই। ভাইয়া সিরিয়ালের 4 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এটা তো খুবই সুন্দর জোড়া আসছে। হাই কোয়ালিটির হাই কোয়ালিটি হাই কোয়ালিটির একটা বাচ্চা। হাই কোয়ালিটির বাচ্চা। হাত পা গিরি মুখ মাথা দেহটা কত লম্বা দেখেন। এর বয়সটা কতদিন হবে ভাইয়া? এটা আর বয়স হবে 8 মাস প্লাস। 8 মাস প্লাস হবে। এটা মানে একটু বড় সাইজের। দেখেন দর্শক 8 মাস প্লাস বয়স হবে, দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। খাওয়া দাওয়া খুব ভালো, সুস্থ সবল সব গরুগুলো। এটা আর রাখবো না গরুগুলো। জি জি জি। এটা এখন খাওয়া দর্শক ভাই ইচ্ছা করলে বুকিং দিতে পারবে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, পাগুলো তো অনেক সুন্দর রয়েছে, অনেক সুন্দর সুন্দর পাও দেখেন। বয়সটা 8 মাস এর মতো হবে আর কি। এইটার দামটা কেমন কি রাখছেন ভাইয়া? এটা চা দাম 65,000 টাকা। চা দাম এটা 65,000 টাকা। হালকা কিন্তু সীমিত সম্মাননাও করতে পারবো। সামান্য কিছু দরদাম করে দর্শক মানে নিতে পারবে আর কি। আচ্ছা ভাই, এবার আপনি তাহলে সিরিয়ালের 5 নাম্বারটা দেখুন। ভাইয়া সিরিয়ালের 5 নাম্বারে আমরা যে শার্টটা দেখতে পাচ্ছি, এটার তো মানে বেশ বড় সড়ো আকৃতি। বড় সড়ো এই গরুটা বড় বিগ বড়। এর জাতটা প্রিমিয়াম পাগুলো দেখান দর্শক কতটা মোটা দেখতে পাচ্ছেন, আর এর অনেকটা উষার এই গরুটা। দর্শক ভাই চিনবি, যে জাতমান চিনে সে এমনি দেখলেই বুঝতে পারবে এটা কি জাত। আচ্ছা আচ্ছা, তাদেরকে চিনানো লাগবে না। ভাইয়া এটার বয়সটা কেমন আসতে পারে? এটার বয়স 10 মাস প্লাস। 10 মাস প্লাস। 10 মাস প্লাস। হ্যাঁ, এটা একটু আসলে অনেক বড় সড়ো দেখা যাচ্ছে। দেখেন দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিটা অনেক বড় সড়ো রয়েছে, এবং পাগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা মোটা। পিনটা দেখেন, গরুর পিনটা দেখেন, গরুর কত সুন্দর। অনেক সুন্দর প্রিন্ট এসেছে দর্শক দেখতে পাচ্ছেন। পাগুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি, অনেক মোটা মোটা। মানে খাবার উপযোগী একটা বাচ্চা বলা যায়। এইসব বাচ্চাগুলো নিলে কোনো টেনশন থাকবে না তো। আচ্ছা, আর খাওয়া দাওয়া তো সব ঠিকঠাক? সব কিছু ঠিকঠাক আছে, কোনো রোগ বালাই নাই তো। দেখে শুনে দর্শক ভাই নিতে পারে। আচ্ছা, তো এটার কেমন কি দাম রাখছেন? এটা চাওয়া দাম 76,000। চা দাম 76,000। সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে আর কি। আচ্ছা ভাইয়া, তো আমরা এবার তারপর একটা দেখাবো। ভাইয়া সিরিয়ালের 6 নম্বরে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুব সৌন্দর্য সম্পন্ন একটা বাচ্চা।
দর্শক দেখতে পাচ্ছেন অনেক লম্বা বাচ্চাটা, অনেক লম্বা, এবং এটা আসলে ক্যামেরাতে মনে হচ্ছে আরো ছোট লাগছে। ভাইয়া এটারও তো হলিস্টাইন ফ্রিজিয়ান, কারণ যারা চিনে তাদের আর চেনানো লাগবে না। চেনানো লাগবে না, দর্শক ভাই এমনি দেখলেই বুঝতে পারবি। মাথা দেখাবেন, পা দেখাবেন, দর্শকের পাগুলো দেখতে পাচ্ছেন, মাথা শেপ, মাশাআল্লাহ। দর্শক নাভিটাও দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো এইটার বয়সটা কেমন হবে? এটার বয়স 11 মাস প্লাস হবে। 11 মাস প্লাস হবে। আচ্ছা, বাচ্চাও দেখতে পাচ্ছেন অনেক বড়। হ্যাঁ, বয়সটা একটু বেশি হবে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কোয়ালিটি সম্পূর্ণ সব বাচ্চা। তো সিরিয়ালের 6 নাম্বারটা যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, কেমন কি দাম রাখছেন ভাই এটা? এটা দাম 80,000 টাকা। চাওয়া দাম 80,000। সম্মান করা যাবে। এটাতে হালকা কিছু সম্মান করে মানে বিক্রয় করবেন। আর চাওয়া দামটা হচ্ছে 80,000। 80,000। আচ্ছা ভাই, আমরা তারপর একটা দেখাই। ভাই শেষে একদম বাচ্চা দেখতে পাচ্ছি একটা, এটার মূলত জাতটা কি? এটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা। অস্ট্রেলিয়ান ক্রস। শীতের দিন তো মানে গরুগুলো ধোয়া নেই, ভালো মোছানো হয় না। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছি কালো কুচকুচে একটা গরু, যাতে হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস। খরচ বাচ্চা। আচ্ছা, এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়স 8 মাস প্লাস। 8 মাস প্লাস। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 8 মাস প্লাসের একটা ষাঁড় বাচ্চা অস্ট্রেলিয়ান ক্রস। পাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সব ঠিকঠাক রয়েছে। তো এইটার দামটা কেমন কি রাখছেন? এটা চাওয়া দাম 56,000 টাকা। চাওয়া দাম 56,000 টাকা। কোনো দর্শক ভাই নিতে চাইলে কিন্তু হালকা কিছু সীমিত দরদাম করা যাবে। আচ্ছা, মানে আকাশ পাতাল কোনো দরদাম হবে না? আকাশ পাতাল কোনো দরদাম নেই। সামান্য কিছু দরদাম করে মানে বিক্রয় করবে। হালকা কিছু। আচ্ছা ভাই, এটা তো শেষ বাচ্চা ছিল, তো এটার দামটা হচ্ছে 56,000। আচ্ছা, তো সেক্ষেত্রে সীমিত দামে রয়েছে। সীমিত একটা দর্শক ভাই যদি বলে ভাই 1,000 টাকা কি 500 টাকা কম, আমি নিজেই করবো, সমস্যা নাই। সেটা আপনি নিজেই করে দিবেন আর কি। ব্যক্তিগত বিষয়, কিন্তু একবারে আকাশ পাতাল হবে না। আচ্ছা, কেননা আমি তো চিপস রেটে গরু বেচবো, মানে লোক যে গরুর দাম তো 75, আমি তো 65। আমার হিসাবে এমন, কেন আমি হাটে ব্যবসা করি, আমি হাটের ইয়াতে গরু বেচি। হাটে 500 টাকা লাভে গরু বেচে, নেটেও তাই করি।